কিয়ামতের দিন কি হবে? জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বাইন্দা আনা হবে। আর জাহান্নামের গর্জন, আগুনের গর্জন কি এবার দেখছি, আগে দেখিনি। বাংলাদেশ টেলিভিশন সেন্টারের পাশে আমার অবস্থা, আগুনের যে কি গর্জন এটা এবার দেখছি, কিছু আল্লাহ দেখাইছে। তখন আমি বলতাম কিয়ামতের মঞ্জার কি হবে, তা কিছুটা আল্লাহ দেখাইতেছে। কিয়ামতের দৃশ্য কি হবে, ৭০,০০০ শিকল দিয়া বাইন্দা যখন টাইনে আনা হবে, জাহান্নামের চিৎকার, ওই চিৎকারে পুরো ময়দান চুপ। আদম আলাইহিস সালাম নীরব, খালি আস্তে আস্তে নফসি নফসি নফসি। যেমন কোথাও আগুন লাগলে সব গাড়ি বন্ধ হয়, একটা গাড়ি চলে, ফায়ার সার্ভিসের গাড়ি। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের গাড়ি বন্ধ থাকবে, কিন্তু ফায়ার সার্ভিসের ড্রাইভারের গাড়ি চলবে। এই ফায়ার সার্ভিসের ড্রাইভার সবার কান খাড়া হবে, করুণ সুরে এক আওয়াজ সবার কর্ণকুহরে ঢুকবে, যে কে একজন বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, এ রব্বে করিম আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। দেখছেন নি তামাশা? সহিহ বুখারী শরীফের হাদিস। যে কথাটা বলবো হাদিসটা একটু পিছন দিকে না টানলে ওই কথাটা মজা হবে না। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন এটাকে বলে শাফাআতে কুবরা, যে সবাই পরেশান হয়ে বলবে কি আব্বাজান আদমরে পাম দিব, আপনি আমাদের আব্বা, আল্লাহ নিজ হাতে আপনারে বানাইছে। হাদিসের শব্দ বলতেছি না, তরজমা বলতেছি। আনতা আবুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ওয়া আসকানাকা জান্নাতাহু। আগে পরে হইতেছে শব্দ, কিন্তু হাদিস এটা সহিহ। যা বলতেছি যে আল্লাহ পাক নিজ হাতে আপনারে বানাইছেন, আল্লাহ পাক আপনারে সবকিছুর নাম শিখাইছেন, ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইছেন, জান্নাতে বসবাস করাইছেন। আজকে একটু আল্লাহরে বলেন না, কেন না রে ওই কামের আমি না, ওই যে গাছের কাছে গেছিলাম, তোরা নূহের কাছে যা। নূহ আলাইহিস সালাম বলবেন এই কামের আমি না, তোরা ইব্রাহিমের কাছে যা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এই কামের জন্য আমি না, মুসার কাছে যা। মুসা আলাইহিস সালাম বলবেন এর জন্য আমি না, ঈসার কাছে যা। ঈসা আলাইহিস সালাম বলবেন খামাকা ঘোরাঘুরি করিস না, ও যে দেখ বইসা আছে শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে যাব। নবীজি বলেন আমার কাছে আসার পরে আমি সবাইরে নিয়ে যাব, আমার হাতে আল্লাহ পাকের প্রশংসার পতাকা থাকবে। আল্লাহ পাকের বাড়ির গেটে গিয়ে দাঁড়াবে। আল্লাহরও বাড়ি থাকবে, কেমন বাড়ি জানি না, আল্লাহ কেমন তাও জানি না, তার বাড়ি কেমন তাও জানি না। তবে নবীজি বলছেন যে আমি আল্লাহ পাকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া অনুমতি চাবো, অনুমতি দিবে, গেট খুলবে, গেটের মধ্যে আমি ঢুকবো, দরওয়াজা বন্ধ হবে, আর কেউ না, আল্লাহ আর নবীজি। সিজদায় পড়বো, সিজদায় পড়ার পরে এরপরে আল্লাহ পাক সুপারিশের দরওয়াজা খুলবেন। করতে 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 আপনারাও সুপারিশ করবেন, আপনারাও সুপারিশ করবেন, দিনদাররা সুপারিশ করবে, তবলিগীরা করবে, আলেমরা করবে, হাফেজরা করবে। এই সবের পরে আল্লাহ পাক বলবেন সবাই করছে, এবার আমার পালা। তখন আল্লাহ পাক কুদরতি হাত দিয়া এক মুঠ উঠাবেন। ওই মুঠ কত বড়, যে কুদরতি হাতের এক আঙ্গুলে 7 আসমান থাকবে, এক আঙ্গুলে 7 জমিন থাকবে, এক আঙ্গুলে পাহাড় থাকবে, এক আঙ্গুলে গাছপালা তরুলতা থাকবে, আর এক আঙ্গুলে সমস্ত জিনিস। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এমন করে নাচাবেন আর বলবেন আনাল মালিক, আমি বাদশা। ওই হাতটা কত বড়, ওই হাতের এক মুঠ উঠবে। ওই মুঠের মধ্যে তারাও থাকবে যারা জীবনে একবার বলছে আল্লাহ। এই জন্য একটু জোরে সোরে মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত পয়দা করে দেয়। আমি আপনাদের সামনে এমনি কথা শুরু করে দিছি, চাইছিলাম যে সিরাতের উপরে একটু গঠনমূলক কিছু কথা বলবো, তা তো আর সুযোগ নেই। কিন্তু তবুও না না না, একজনও উঠতে পারবেন না, কয়েক মিনিট ছোট্ট করে বলতেছি কি, যে নবীজির জীবন চরিত্র কি, আদর্শ কি। নবীজি ছোট্টবেলা শৈশবকাল গেছে, শৈশবকালে খুব সুন্দর, কৈশোরকালে আরো সুন্দর, যৌবনকালে আরো সুন্দর, বুড়ো যখন হয়েছেন হবেন এমন সময়
ভিতরে আগুন জ্বলে, ওই আগুন নিয়ে হেরা পর্বতে যান, আর হেরা পর্বতে গিয়ে জাবালে নূর ওখানে গিয়ে গর্তে ঢুকেন, 6 মাস ডাকাডাকি করেন, আর মনে মনে বলেন কেউ তো আছে, কেউ তো আছে, নাহলে আমারে কে চালায়, আমার সবকিছু কেমনে চলছে, কেউ তো আছে, আমার তো তার সঙ্গে সাক্ষাৎ দরকার, তার সাথে সম্পর্ক দরকার, এই ভেঙ্গে পড়া সমাজটাকে নির্মাণ করা দরকার, এই খুনি ধর্ষক জালেম বর্বর সমাজটাকে সভ্য বানাইতে হইলে ওই স্রষ্টার সাথে যোগাযোগ দরকার। কিন্তু আমি তো জানি না, একটানা 6 মাস খালি বলতেছেন কে আসো, কোথায় তুমি, জানালা খোলো, পর্দা সরাও, দেখা যাও। এই ডাকতে 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 40 বছর পূর্ণ হয়। হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসা ডাক দেয়, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ডাক দিল, আমি তাকাইলাম, তাকাই দেখি সবুজ পাগড়ি মাথা, সবুজ চাদর গায়ে, সবুজ লুঙ্গি পরা, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবু, অপরূপ সুন্দর এক যুবক। তাকানোর পরেই বলে কি ইকরা, পড়ো। আমি বললাম যে কোনো বক্তব্য তো আমি পড়িনি, কোন উস্তাদের কাছে পড়ি নেই, আলিফ বা তাসা জানি না, আমি কেমনে পড়বো? আইসো বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলে কি ইকরা, পড়ো। আমি আবার বললাম মা নবী কারি, দ্বিতীয় চাপ দিয়ে আবার তৃতীয়বারে বলে ইকরা, পড়ো। আমি আবার বললাম মা নবী কারি, পড়াটোটা আমি জানি না। আগন্তুক বলে পড়াটোটা তুমি জানো না, নিজের তো এখনো চেনো নাই, এখন চিনবা, এখন চিনবা। তৃতীয় চাপ দিয়া ছেড়ে দিয়া এখন বলে ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। রব্বের নাম যখন আসছে, নবীজির সিনার মধ্যে নূরের ঝর্ণা বইতে আরম্ভ হয়ে গেছে, সিনা নূরে ভরে গেছে, সিনা নূরে ভরে গেছে। 5 আয়াত নাজিল হয়েছে। এই 5 আয়াত হজম করার পরে এখন বলতেছেন কি, আমি কত বড় আলেম জানো, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছেন। বললেন ইন্নামা বুইস্তু মুআল্লিম, আমার আল্লাহ আমার শিক্ষক বানাইয়া পাঠাইছে। এই কোরআন গি লেখাইছে, গি লেখাইয়া হজম করে নিজে একটা কোরআন হয়ে গেছে, নিজে একটা কোরআন হয়েছেন। হাঁটা দিছেন তাও কোরআন, মুস্কি হাসি দিছেন তাও কোরআন, কান্না করছেন তাও কোরআন, শুইছেন তাও কোরআন, যা করছেন বলছেন সবটা কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা কানা খুলুকুহু, নবীজির জীবন আদর্শ কি ছিল একটু বলেন না মা। কামা তাকরাউল কোরআন, তুই কি কোরআন পড়িস না? হ্যাঁ পড়ি। কানা খুলুকুহু আল কোরআন, তার পুরো জীবন চরিত, তার আখলাক ছিল পুরোটা কোরআন, নিজে একটা জিন্দা কোরআন হয়ে গেছে। সেই কোরআনে কারীমের আদর্শই নবীজির আদর্শ। আর এইটা পাবো কোথায়? এইটা পাবো উলামা একরামের কাছে। আর ওই উলামা একরাম, এদের মাধ্যমে এই সিরাত আমরা পেতে পারি। আমরা নিজেরা গবেষণা কইরা সিরাত পাবো, এটা সম্ভব না। এই জন্য দিন ইত্তেবায়ের নাম, অনুসারীর নাম। যে অনুসরণ করবে সে দিন পাবে, যে গবেষণা করবে সে বুদ্ধিজীবী হইতে পারে, দিনদার হইতে পারে। দিনদার হবে সে যে কি করবে? অনুসরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে উলামা একরামের সঙ্গে থাকবার তৌফিক দান করেন, তাদেরকে অনুসরণ করে নবীজির সিরাতে মুবারকায় নিজের জীবন গড়ে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের পথের প্রতীক হবার তৌফিক দান করেন। আমি কথা আর লম্বা করতে পারতেছি না, ঘেমেও যাচ্ছি, আর আপনাদেরকেও আর জোর করে শোনাইতে মন চাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে কবুল করেন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের উপরে চলবার এবং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের উপরে থাকবার, ঈমানের উপরে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দোয়া করেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি কামা তুহিব্বু ওয়া তারদা
আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। ইলাহুল আলামিন, মেহেরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের পিতা মাতা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি ইত্তেফাকুল উলামা উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলকে কেন্দ্র করে অত্র অঞ্চলে হেদায়েতের হাওয়া চালু করে দাও। এ আল্লাহ, যে ছেলেগুলো হাফেজে কোরআন হলো ওদের সকলকে তুমি কবুল করে নাও। আলেমে হক্কানি, আলেমে রব্বানি, দ্বীনের দায়ী, দ্বীনের মুজাহিদ বানাইয়া দাও। রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের সব ধরনের পেরেশানি দূর করে দাও। মুশকিল আসান করে দাও। অসুস্থ যারা তাদেরকে শেফা দিয়ে দাও। ঋণগ্রস্ত যারা তাদেরকে ঋণ মুক্ত করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। হে আল্লাহ, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে তুমি আমাদের সকলের মৌত নসিব করে দিও। রব্বে করিম, বিশ্বের মুসলিম দেশগুলোর তুমি হেফাজত ফরমাও। এ আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, এই দুই দেশের উপরে ইহুদি খ্রিস্টান, আল্লাহ, ইউরোপ, আমেরিকা, ইসরায়েলরা যে বর্বরতা চালাইতেছে, মালিক তুমি মেহেরবানি করে এই মজলুমদের উপর তোমার খাস রহমত নাজিল করো। এ আল্লাহ, তাদেরকে তুমি তোমার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দাও। ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের উপরে তুমি আসমানি গজব নাজিল করে দাও। রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। আমাদের সন্তান সন্ততিদেরকে তুমি দিনদার নেককার বানাইয়া দাও। মা বোনদেরকে, আল্লাহ, বাচ্চিদেরকে, মেয়েদেরকে পর্দানিশীন বানিয়ে দাও। ইলাহুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহ তোমার মর্জি মোতাবেক জীবন যাপন করবার আর ঈমানের সাথে মরবার তৌফিক দিয়ে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাম পৌঁছে দাও। তার তুফাইলে তুমি আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়্যিল কারীম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।